আমাদের প্রত্যেকের কর্মব্যস্ততার জীবনে সময়ের অভাব প্রচুর। আর তারপরে যদি আমাদের অনেক রকমের পদ রান্না করতে হয়, তাহলে কিন্তু আমরা অনেক কাজেই পিছিয়ে যাই। যদি এরকম একটা পদ আমরা বানিয়ে নিই, তাহলে গরম গরম ভাত রুটি দুবেলায় কিন্তু আমরা খেতে পারবো। আর এক পদেই কিন্তু পুরো খাওয়াটা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডালের রেসিপি। মুসুর ডাল হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আমি যেভাবে আজকে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও রান্না করে দেখো। এই রান্নার জন্য আমি এখানে কিছুটা মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা আমি 3 থেকে 4 বার জল পাল্টে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। ডাল সিদ্ধ করার জন্য আমি আগে থেকে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল বেশ হালকা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা সমস্ত মুসুর ডাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি ডালটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করতে পারো। আর দিয়ে দিলাম সাথে অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সব শেষে আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, আমি বাকি কাজগুলোকে সেরে নেব। এই রান্নার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কেটে নেব। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডালের পরিমাণ বুঝে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজের পরিমাণটা এই রান্নার জন্য একটু বেশি ব্যবহার করতে হবে। এবার আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব। তোমরা যখন রান্নাটা করবে, ডালের পরিমাণ বুঝে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটাকে আমার কাটা রেডি হয়ে গেল। এবার আমি এই রান্নার জন্য টমেটো কেটে নেব। আমি এই রান্নার জন্য একটা বড় সাইজের টমেটো আর একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি। টমেটোর পরিমাণটাও এই রান্নার জন্য একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। টমেটোটাও ঠিক একইভাবে পেঁয়াজের মতো ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো ডাল রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। খেতে অসম্ভব টেস্টি হয়। আর বন্ধুরা, রেসিপিটাকেও কিন্তু স্কিপ করে দেখো না। শেষ পর্যন্ত আমি রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। টমেটো আমার কাটা রেডি হয়ে গেল। এবার আমি এই রান্নার জন্য অল্প একটু ধনেপাতা কেটে নেব। অল্প একটু ধনেপাতা দিলে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। ধনেপাতাটা আমার কাটা রেডি হয়ে গেল। আমি আবারও রান্নার দিকে চলে এসেছি। এদিকে ডালটাও আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে, আবার বেশ একটু গোটা ভাবও আছে। ঠিক এরকম করে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি অল্প একটু ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। মুসুর ডালের ফোড়ন যদি একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়, তাহলে মুসুর ডালের গন্ধটা খুব ভালো আসে। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। কেটে রাখা সমস্ত পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা একটু নরম করে আর লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না, বেশ নরমও হবে আবার বেশ হালকা একটু লালচে হবে। ঠিক এরকম করেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে দেখো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। ঠিক পেঁয়াজটা কিন্তু এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে পেঁয়াজের সাথে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে রসুনটা বেটে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু রসুনটা ছোট ছোট টুকরো করেও কেটে দিতে পারো। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। একই সাথে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। সমস্ত কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের মতোই আমি কিন্তু টমেটোটা খুব বেশি ভাজবো না। টমেটোটা বেশ নরম হবে আবার গোটাও থাকবে। ঠিক এরকম করেই আমি টমেটোটা ভেজে নেব। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখো পেঁয়াজ টমেটো কোনোটাই কিন্তু একেবারে গলে যায়নি, বেশ নরম হয়েছে আবার গোটাও আছে। ঠিক এরকম করেই আমি ভেজে নিলাম। এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আমি মাঝারি সাইজের বাটির 1 বাটি গরম জল ডালের সাথে মিশিয়ে দিয়েছিলাম। এবার আমি ডালটাকে ঢেলে দিলাম। আর এই ডাল কিন্তু খুব বেশি আমি পাতলা করে রান্না করব না, একটু গাঢ় করে রান্না করব। তাহলে ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে।
এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর তার সাথে সাথে রান্নাটা আমি আরও একটু করে নেব। তোমরা ডালের ঘনত্বটা যে যেরকম রাখতে চাও সেরকম হিসাব করে জলটা মিশিয়ে দেবে। তবে অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবে। গরম জল ব্যবহার করলে তবেই কিন্তু ডালের স্বাদটা বজায় থাকবে। ডাল রান্না করার সাথে সাথে আমি কিন্তু এইভাবে ঘাঁটতে থাকবো। ডাল যত এইভাবে ঘেঁটে রান্না করবে ডালের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। ডালটা আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মিনিট 10 মতো আমি রান্না করে নিয়েছি। আর ডালের ঘনত্বটা দেখে বুঝতে পারছো, ঠিক ডালটা কিন্তু এরকম করেই রান্না করে নিতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একদিন হলেও বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।